দর্শক, বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে আমাদের চিরচেনা দৃশ্যপটটি আসলে কেমন? দীর্ঘ সময় ধরে এই সীমান্ত যেন এক পেশে ভীতির এক চাদরে ঢাকা ছিল। অতীতের নানা হৃদয় বিদারক ঘটনা, কাঁটাতারের পারের কঠোর আচরণ এবং আতঙ্কে ততস্থ হয়ে থাকা নিরীহ বাংলাদেশি গ্রামবাসী, এইটাই ছিল সাধারণ চিত্র। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অত্যাধুনিক সরঞ্জামের সামনে এপারে থাকা মানুষগুলো সবসময়ই নিজেদের অসহায় মনে করতেন। কিন্তু সময় বদলেছে, বদলে গেছে সীমান্তের পুরনো হিসাব নিকেশ। ভয়ের যে চাদরটি এতদিন সীমান্তবাসীর চোখে মুখে জড়ানো ছিল, আজ তা সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আজকের দৃশ্যপটটি সম্পূর্ণ ভিন্ন। এক অবিশ্বাস্য এবং রুদ্ধশ্বাস ঘটনার সাক্ষী হলো পুরো বিশ্ব। অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত বিএসএফ এর জওয়ানদের দিকে আজ কোনো সামরিক বাহিনী তেড়ে যায়নি। তেড়ে গেছে এদেশের অতি সাধারণ লুঙ্গি পরা খালি গায়ে কিছু গ্রামবাসী। তাদের হাতে কোনো অত্যাধুনিক সরঞ্জাম ছিল না, ছিল কেবল সাধারণ বাঁশ আর কাঠের লাঠি। আর সাধারণ জনতার এই তীব্র প্রতিবাদী রূপ দেখে আক্ষরিক অর্থেই পিছু হটতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি আজকে বদলে যাওয়া এক নতুন বাংলাদেশের বাস্তব চিত্র। আজকের এই বিশেষ আয়োজনে আমরা জানব সীমান্তে ঠিক কি ঘটেছিল, কেন এই মেগা পুশ ইন, আর এর পেছনের আসল ভূরাজনৈতিক ব্লুপ্রিন্টটাই বা কি, আর বাংলাদেশ কিভাবে পদে পদে ভারতীয় বাহিনীকে একদম তটস্থ করে রেখেছে। দর্শক, ঘটনার মূল কেন্দ্রবিন্দু লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা শ্রীরামপুর ইউনিয়নে। জায়গাটির নাম আজিজপুর। শনিবার বিকেলবেলা সবকিছু একেবারেই স্বাভাবিক ছিল। হঠাৎ ভারতের দাউকিমারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা একটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য কাজ করে বসে। তারা দিনের আলোতেই সুকৌশলে কাঁটাতারের গেট খুলে দেয়। এরপর প্রায় ৩৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে জোর করে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেয়া হয়। একটু ভেবে দেখুন তো দর্শক, বিশ্বের অন্যতম বৃহৎ দাবি করা একটি বাহিনী তাদের কৌশলগত ভূরাজনৈতিক খেলার ঢাল হিসেবে ব্যবহার করেছে একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে। বিষয়টি স্থানীয় গ্রামবাসীদের চোখে পড়ে যায়। তারা এক মুহূর্ত দেরি করেননি, সরাসরি খবর দেন ৬১ বিজিবি ব্যাটালিয়নকে। বিজিবির টহলরত দল অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায়। তারা ওই ব্যক্তিকে ধরে ঠিক একই পথ দিয়ে পুনরায় ভারতের শূন্যরেখার দিকে ফেরত পাঠিয়ে দেয়। কিন্তু আসল স্নায়ুযুদ্ধ শুরু হয় এর ঠিক পরপরেই। বিজিবি যখন এই ব্যক্তিকে ফেরত পাঠালো, বিএসএফ তখন এক চরম একগুঁয়েমি দেখানো শুরু করলো। তারা তাদের জেদের বশবর্তী হয়ে আবারও সেই ভারসাম্যহীন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তারা হয়তো ভেবেছিল কঠোর আচরণ দেখালেই এপাশের মানুষ আগের মতো চুপ করে মেনে নিবে, কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে এদেশের মানুষ আর আগের মতো নেই। বিএসএফ এর এই চরম ধৃষ্টতা দেখে স্থানীয় বাংলাদেশিদের বুকের ভেতর জমে থাকা ক্ষোভের তীব্র বহিঃপ্রকাশ ঘটতে থাকে। যে গ্রামবাসীরা এতদিন ভয়ে কুঁকড়ে থাকত, আজ তারা নিজেদের মাতৃভূমির ১ ইঞ্চি মাটির মর্যাদা রক্ষায় রুখে দাঁড়িয়েছে। মুহূর্তের মধ্যেই এলাকার শত শত মানুষ লাঠিসোঁটা এবং বাঁশ হাতে সীমান্ত এলাকায় জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে সাধারণ জনতার ক্ষোভ এতটাই বড় আকার ধারণ করে যে তারা সরাসরি কাঁটাতারের দিকে এগিয়ে যায়। তারা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে বীরদর্পে ধাওয়া দেয়। সাধারণ মানুষের এই প্রতিবাদী রূপ আর গগনবিদায়ী আওয়াজ শুনে বিএসএফ জওয়ানরা রীতিমতো হতভম্ব হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে ভারতীয় বাহিনী পেছনের দিকে সরে যেতে বাধ্য হয়। পরিস্থিতি যে কোনো মুহূর্তেই বড় ধরনের অনাকাঙ্ক্ষিত রূপ নিতে পারত। ঠিক সেই চরম মুহূর্তে বিজিবি সদস্যরা এক অসামান্য পেশাদারিত্বের পরিচয় দেন। তারা একদিকে যেন সাধারণ জনতাকে শান্ত করেন, অন্যদিকে বিএসএফ এর চোখে চোখ রেখে সীমান্তে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। বিজিবি অত্যন্ত কড়া ভাষায় বিএসএফকে সতর্ক করে দেয়। বাংলাদেশের বিজিবি স্পষ্ট জানিয়ে দেয়, দেশের ১ ইঞ্চি মাটিতেও কাউকে বেআইনিভাবে প্রবেশ করতে দেয়া হবে না। বিজিবির এই ইস্পাত কঠিন অবস্থান এবং জনতার অভাবনীয় প্রতিরোধের মুখে বিএসএফ শেষ পর্যন্ত চূড়ান্তভাবে পিছু হটে। তারা ওই ব্যক্তিকে ভারতের ভেতরের শূন্যরেখা থেকে বেশ কিছুটা দূরে সরিয়ে নিতে বাধ্য হয়। এটি ছিল বাংলাদেশের সাধারণ মানুষ এবং সীমান্তরক্ষী বাহিনীর এক ঐতিহাসিক সাফল্য। দর্শক, ঘটনাটি শুধু লালমনিরহাটের পাটগ্রামেই সীমাবদ্ধ ছিল না। বিএসএফ এর এই পুশ ইন বা অবৈধ অনুপ্রবেশের ব্লুপ্রিন্ট গত ২৪ ঘন্টায় ছড়িয়ে পড়েছিল পুরো বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে। এটি মোটেও কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল এক অত্যন্ত সুপরিকল্পিত এবং সমন্বিত তৎপরতা।
প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ মোট ৮টি পৃথক পুশ ইন চেষ্টা চালিয়েছিল এবং ৮টি প্রচেষ্টাই অত্যন্ত কঠোরভাবে প্রতিহত করেছে বাংলাদেশের বিজিবি। ঝিনাইদহের মেহেরপুর সীমান্তে রাতের অন্ধকারে ৩ জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করানো হয়। বিজিবি অত্যন্ত সফলতার সাথে তাদের রুখে দেয়। নওগাঁর কুমারডাঙ্গা সীমান্তে বিএসএফের পাহারায় ১৭ জনের একটি বড় দলকে বাংলাদেশে প্রবেশ করানোর মেগা পুশ ইন মিশন চালানো হয়। বিজিবি তাদের এই বিশাল ছকটিও চরমভাবে ব্যর্থ করে দেয়। লালমনিরহাট এবং তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন অন্যান্য সীমান্তেও একাধিকবার এমন প্রচেষ্টা শক্ত হাতে রুখে দেওয়া হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে। সেখানে বিএসএফ অত্যন্ত সুকৌশলে ১০ জন ব্যক্তিকে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশের ভূখণ্ডের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এই ঘটনার পর সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে জরুরি পতাকা বৈঠক বা ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ জোর দিয়ে দাবি করতে থাকে যে ওই ১০ জন ব্যক্তি মূলত বাংলাদেশি নাগরিক, কিন্তু বিজিবি এখানে এক দুর্দান্ত কূটনৈতিক চাল দেয়। তারা বিএসএফকে সরাসরি আইনি চ্যালেঞ্জ করে বসে। বিজিবি বলে, এরা যদি বাংলাদেশি হয় তবে এদের পাসপোর্ট কোথায়, জাতীয় নাগরিকপত্র বা এনআইডি কোথায়, নাগরিকত্বের কোনো বৈধ প্রমাণ দেখান। বিজিবির এই যৌক্তিক চ্যালেঞ্জের মুখে ভারতের বিএসএফ আক্ষরিক অর্থেই নিরুত্তর হয়ে যায়। এই ১০ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে প্রমাণ করার মতো এক টুকরো কাগজেও তারা উপস্থাপন করতে পারেনি। ফলে আন্তর্জাতিক আইন এবং দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী বিজিবি তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি। ভারতের বিএসএফ বাধ্য হয়েই তাদেরকে পুনরায় ভারতের ভেতরেই ফিরিয়ে নেয়। দর্শক, এখন একটি বিশাল প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। হঠাৎ করে পুরো সীমান্ত জুড়ে একই দিনে এতগুলো পুশ ইনের চেষ্টা চালানো হলো কেন? আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী কোনো দেশের নাগরিক যদি অবৈধভাবে সীমান্ত পারও হয় তবে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বা যথাযথ চ্যানেলের মাধ্যমে হস্তান্তর করতে হয়। কিন্তু বিএসএফ সেই আইনি পথে না হেঁটে জোর করে কাঁটাতারের গেট খুলে দিচ্ছে কেন? রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন এটি মূলত বদলে যাওয়া বাংলাদেশের নতুন প্রশাসনকে মনস্তাত্ত্বিকভাবে চাপে ফেলার এক সুগভীর কূটচাল। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতিবেশী দেশটি পরীক্ষা করে দেখতে চাইছে যে বাংলাদেশের বর্তমান সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা কতটা মজবুত। তারা দেখতে চাইছে সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধ গড়ার মানসিকতা এখনও ঠিকঠাক পর্যায়ে রয়েছে কিনা। তাছাড়া ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এনআরসি এবং সিএএ এই দুটি নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। অনেক বিশ্লেষকদের মতে তারা নিজেদের রাজ্যের নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষকে বাংলাদেশি ট্যাগ লাগিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেবার পায়তারা করছে। এটি মূলত নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটকে বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দেবার এক কৌশলগত খেলা। কিন্তু তাদের এই খেলা চরমভাবে ব্যর্থ হয়েছে। পাটগ্রামের সাধারণ মানুষের লাঠি হাতে ধাওয়া এবং বিজিবির জিরো টলারেন্স নীতি অত্যন্ত কড়া এবং স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সীমান্তে সাধারণ মানুষের বাস হাতে ভারতের বিএসএফকে রুখে দেওয়ার এই অভূতপূর্ব সাহস কি প্রমাণ করে যে বাংলাদেশ আর কোনো অযাচিত চাপকে ভয় পায় না? আসলেই কি বাংলাদেশের সীমান্তের মানুষের সাহস বেশি, নাকি ভারতের মানুষের সীমান্তের সাহস বেশি? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।